আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি প্রথম থেকে। আমাদের এখানে আজকে ইউনিট 7 এর ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো কি, যে রিডিং এর ক্ষেত্রে আমরা ও সাউন্ডটা, এ ইউ ও সাউন্ড হয়, উ ও সাউন্ড হয়, তারপর শুধু এই অথবা ডাব্লিউ এ, কিউ ইউ এই তিনটাই ও সাউন্ড হয়। প্রত্যেকটা ও সাউন্ডে কিছু কিছু উদাহরণ দিন, যেমন ও থর, ও থর, ও ছাম, এরকম দেওয়া আছে। তারপর এই যে ওয়ান্ট, হ্যাঁ, ওয়াশ, কোয়ালিটি দেওয়া আছে। এই ওয়ার্ড গুলো আপনার রিডিং করে নেবেন। তারপর এখানে এই রিডিংটা এবং এই রিডিংটা, এই দুটা রিডিং পড়বেন। এটা জাস্ট রিডিং ক্লিয়ার জন্য, কারণ অনেকে আছে রিডিং আপনার স্পষ্ট না, তার এটা রিডিং করবেন, বারবার করবেন। আজকে আমাদের এখানে বিভাগ, আপনারা সবাই জানেন যে আছে হয় নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। এবং বিভাগের রূপটা আমরা খুব ভালো করে জানেন যে 1 নম্বর অ্যামিজার, 2 নম্বর ওয়াজিয়ার, 3 নম্বর হ্যাভিস বিন, হ্যাড বিন। এখানে একটা আসেন। আচ্ছা, প্রথমে এখানে রহমতুল্লাহ ভাই আসেন। রহমতুল্লাহ ভাই, রহমতুল্লাহ ভাই মাইক অন করেন, স্যার অথবা জাস্ট সিদ্দিক দু ভাই মিনিট, মাইক অন। আমি হ্যাঁ, আচ্ছা আমি একজনের সাথে কথা বলছি স্যার। 2 মিনিট। আচ্ছা আচ্ছা, সিদ্দিক ভাই আসেন। জি স্যার। আচ্ছা, প্রথমত হলো আমাদের 12টা রুলসের 3 নম্বরে দুটা বা আছে, 4 নম্বরে দুটা বা আছে। জি তো স্যার। এই বা গুলো কি জানেন? এগুলো মানে কি বা কি আসবে সব? আচ্ছা, একটু দেখাই, আমি দেখাচ্ছি। এখানে দেখেন 3 নম্বর যে বাটা আছে, হ্যাভ হ্যাজ বিন। 2 নম্বরে যেটা আছে তিনের বা, হ্যাড বিন, শ্যাল, উইল, উড হ্যাভ বিন। 4 নম্বর দেখেন দেওয়া আছে এমিজার বিং, তারপর আছে ওয়াজার বিং, শ্যাল, উইল, উড। স্যার আপনার ইয়ার জন্য দেখা যাচ্ছে না, এই যে একটা ইয়ে আছে আর কি উপরে। না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, আমি এই যে এটা আমি যেটা পড়াচ্ছি এটা দেখা যাচ্ছে তো। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি আপনার স্ক্রিনটা টিয়া করলেই জি হয়ে জি যাবে। স্যার, জি স্যার, হ্যাঁ। জি স্যার। এখানে আবার বলতেছি, হ্যাঁ, সবাই খেয়াল করবেন। 3 নম্বরে দুইটা বা থাকবে, হ্যাভ হ্যাজ বিন, এটা বা হলো হ্যাড বিন, শ্যাল, উইল, হ্যাভ বিন। 4 নম্বরে এমিজার বিং, এটারও বা থাকবে, এমিজার বিং, ওয়াজার বিং, তারপর আপনার শ্যাল, উইল, উড, বি বিং। তারপর আবার দেখেন 5 নম্বরেও দেখেন, আমরা জানি পাশে বা আছে, শ্যাল, উইল, উড বি, আবার সে উড বি বা ইউজ টু বি। 6, 7, 8, 9, 10, 10-এর মধ্যে বা আছে, আমরা মাস্ট লাগাতে পারি। MUST, মাস্ট, মাস্ট হ্যাভ টু, মাস্ট হ্যাভ টু বি। আমরা 11-তে বা লাগাতে পারি, MUST, মাস্ট, NW, নিড টু বি। তাহলে এখানে সবাই ব্রেন ঢুকান যে 10, 11, 12-তে আমরা মাস্ট লাগাতে পারবো। MUST, মাস্ট, 1 টু বি। এবার আসেন, একটু বুঝেন যেটা বলতেছিলাম। আমাদের বা আছে কোথায়? একটা টেকে শেষ করি। বলেন বি ভার্ব, সিদ্ধি ভাই বলেন, বি ভার্ব 1 নম্বর কি? এমিজার, 2 নম্বর ওয়াজার, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার, হ্যাভ হ্যাজ এনি পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন 3 নম্বরে। আমি বলেছিলাম আমাদের রুলসটা 80%, এটা পারলে ইনশাল্লাহ 80% কমা পড়বে। ইনশাল্লাহ 80% না, আর বেশি কমবে, একটু দেখেন 400। এখানে 1 নম্বরে এমিজার, 2 নম্বরে ওয়াজার, হুম এটাই তো বর্তমান, আর এটাই অতীত। এখানে এটাই বর্তমান, এটাই অতীত। হুম। আর হলো এটা হলো ভবিষ্যৎ, এটা কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আচ্ছা, এবার আসেন 3 নম্বর যেটা আর 4 নম্বর যেটা, এই 3 আর 4-এর ভিতরে বলেন, 3-এর ভিতরে 3টা আছে, 4-এর ভিতরে 3টা। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এর মানে কি 3 নম্বরে প্রথমটা বর্তমান, তারপরটা অতীত, তারপরটা ফিউচার। বর্তমান, অতীত, ফিউচার। বুঝতে পারছেন কিনা? বর্তমান, অতীত, ফিউচার, তিনের এবং ভিতরে ভবিষ্যৎ। তিনটে।
হ্যাঁ, তিনের ভিতর বর্তমান, তিনটা হ্যাঁ, বর্তমান, অতীত, ফিউচার, ভবিষ্যৎ। হ্যাঁ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। হ্যাঁ, বর্তমান, অতীত, পাস্ট ভবিষ্যৎ। ফিউচার, হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট ফিউচার যেটা এটাই বর্তমান, অতীত, ভবিষ্যৎ। হ্যাঁ। এবার আসেন এখন 3 নম্বরে দুটা বা আমরা কিন্তু আগে পড়াই নাই। না স্যার। 3 নম্বরের বাটা কি? বর্তমানে আমরা 3 নম্বর কি পড়ছিলাম যে বর্তমান শেষ, তাই না? হুম বর্তমান শেষ শেষ হচ্ছে হ্যাভ বি থ্রি। হুম এটা আটটা শেষ অতীতে শেষ হয়েছিল। যখন অতীতে শেষ হয়ে থাকবে তখন আমরা হ্যাভ বি থ্রি বলবো। আর যখন ভবিষ্যতে শেষ হয়ে থাকবে তখন আমরা শ্যাল উইল উড হ্যাভ বি থ্রি বলবো। তাহলে আমরা কি হ্যাভ বি থ্রিটাকে, একজন আমাকে বলেন, বলেন বর্তমানে হ্যাভ বি থ্রি, অতীতে হ্যাড বি থ্রি, ভবিষ্যতে কথা কথা শ্যাল উইল উড সেল হ্যাভ বি থ্রি। বলেন বর্তমানে শেষ হলে হ্যাভ বি থ্রি। হ্যাভ এস বি থ্রি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, বর্তমানে শেষ হলে কি হবে? হ্যাভ এস বিন। বি থ্রি। আমরা 3 নম্বরে কি বুঝলাম? শেষ শেষ হচ্ছে হ্যাভ বি থ্রি। তাহলে হুম আপাতত বুঝেন এই 3 নম্বর মানে কি যে বর্তমানে শেষ, হ্যাঁ, হ্যাভ হুম বি থ্রি বর্তমান। জি এরপরে স্যার। কি অতীতে শেষ, এরপরে কি ভবিষ্যতে শেষ, শ্যাল উইল উড হুম হ্যাভ বি থ্রি। এই বিন কিন্তু বি থ্রি, বিন কিন্তু বি থ্রি, বিন কিন্তু বি থ্রি, তিন কালে দেখেন বিন জি আছে, স্যার। তিন কালে বিন আছে। শ্যাল এম উইল ইজ উড আর হ্যাভ ওয়াজ আর বিন বি থ্রি। হুম। আচ্ছা, এখন মানে স্যার এটা কি এটা ক্লিয়ার ভবিষ্যতে, কিনা বলেন আপনারা আমাকে বলুন। বর্তমানে শেষ হয়ে যাইব কাজ, শ্যাল উইল হ্যাভ, অতীত শেষ হয়ে যাইব কাজ, ফিনিশড নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, জি ইয়া জি জি, এই ভবিষ্যতেও শেষ হয়ে যাবে কাজ, মানে শেষ সোজা কথা। আচ্ছা 3 নম্বরে 3টা, আচ্ছা, হ্যাঁ বর্তমানে ধরেন, শেষ, জি জি, বর্তমানে শেষ, অতীতে অতীতে শেষ, শেষ, ভবিষ্যতে শেষ। হ্যাঁ, 3টা শেষ বুঝাবো। একটা এক্সাম্পল বলি, ধরেন কথা কথা আমরা যখন 1 নম্বরে প্লেট, 2 নম্বরে প্লেট, 3 নম্বর কি হ্যাভ প্লেট, তাই না? জি স্যার। 3 নম্বরে মানে কি আমি খেলেছি, আই হ্যাভ প্লেট। এখন যদি বলি আমি ভবিষ্যতে খেলে থাকবো, খেলবো না, আচ্ছা আচ্ছা বলি শেষ কথাটা বুঝবেন কিভাবে? বলেন 5 নম্বরে শেষ বুঝাবে শেষ করে রাখা, করে থাকা। সবাই খাতা নোট করেন, এটা লিখে রাখেন, আনালে পেস লাগবো। 5 নম্বরে জি স্যার। লিখেন, 5 নম্বরে এটা হবে কি করে রাখা, করে থাকা। শেষ মানে কি 5 নম্বরে শেষ করে রাখবো, শেষ করে থাকবো, এটা বাংলা হবে এরকম। পাঁচ করে নম্বর বাংলা কি রাখা, করে থাকা, করে রাখ, মানে করে রাখা, করে থাকা। এর মানে কি আমি স্যার যাবো কি বললে হবে? বলছেন আরেকবার একটু বলেন। আপাতত লিখো ভবিষ্যতে শেষ হলে করে রাখা, করে থাকা বোঝাবে, বা করে রাখবো, করে থাকবো। ভবিষ্যতে শেষ করে রাখবো, শেষ করে থাকবো। এভাবে লিখো, ভবিষ্যতে শেষ করে রাখবো, শেষ করে থাকবো। এবার একটা আচ্ছা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিই আমরা। এক্সাম্পলটা হলো এরকম, ধরেন আমি কাজটি করেছি, এটা কি বর্তমান শেষ, তাই না? জি স্যার। এখন আমি আপনাদেরকে ধরেন একটা পড়া দিয়ে আমি কোথাও চলে গেলাম আর বললাম আপনার পড়াগুলো শেষ করে রাখবেন, শেষ করবেন নাকি শেষ করে রাখবেন? শেষ করে রাখবো। এই যে শেষ করে রাখবো, শেষ করে থাকবো, এটা পরিপূর্ণ শেষ করে রাখবেন বা শেষ করে থাকবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা কি অতীতে আবার শেষ করানো বোঝা যায়? যেমন ধরেন কথা কথা আমি তো কাজটা শেষ করিয়াছিলাম, কাজটা পরিপূর্ণ শেষ করিয়াছিলাম। ওই যখন কোনো কিছু শেষ করা বোঝাবে বর্তমানে হ্যাভ এস বি থ্রি লাগাবেন, আর যখন অতীতে শেষ করা বোঝাবে হ্যাড বি থ্রি লাগাবেন, আর ফিউচারে শ্যাল উইল হ্যাভ বি থ্রি। এটা আপনার মুখস্থ করতে পারেন, হ্যাভ এস বি থ্রি, হ্যাড বি থ্রি, শ্যাল উইল হ্যাভ বি থ্রি, হ্যাভ এস বি থ্রি, হ্যাড বি থ্রি, শ্যাল উইল হ্যাভ বি থ্রি। এটা ঠাডা মুখস্থ করবেন। হ্যাভ এস বি থ্রি, হ্যাভ বি থ্রি, হেল উইল। হ্যাভ এস বি থ্রি, শ্যাল উইল হ্যাভ বি থ্রি, এটা ঠাডা মুখস্থ রাখবেন। অবশ্যই অবশ্যই 1,000,000% মুখস্থ রাখবেন। আচ্ছা, স্যামসাং এস এম কে, স্যামসাং এস এম, স্যামসাং এস এম কে যদি কথা বলেন জলদি।
আচ্ছা, এবার আসেন যেটা বলতেছিলাম, তাহলে আমরা বুঝতে পারলেন কি যে বর্তমানে শেষ হ্যাভ বি থ্রি, অতীতে হ্যাড বি থ্রি, ফিউচার উইল হ্যাভ বি থ্রি। আপাতত অতটুকু বুঝেন। এরপরে আসেন পাঁচের চারের, দেখেন চার, বলেন চারটা কি চলমান না? সিদ্দিক ভাই বলেন চারটা কি স্যার চলমান। চলমান? বলেন বর্তমানে চলমান, অতীতেও চলমান, ভবিষ্যতে চলমান। বর্তমানও চলমান, অতীতেও চলমান, ভবিষ্যতেও চলমান। এর মানে হলো বর্তমানে চলমান বোঝালে যেমন আমি খাচ্ছি যাচ্ছি, এটা হলো এম ইজের আইএনজি। আর যখন অতীতে হবে আমি খাচ্ছিলাম যাচ্ছিলাম, ওয়াজ এর আইএনজি। আর যখন ভবিষ্যতে চলতে থাকবে এটা হবে কি শ্যাল উইল উড বি আইএনজি। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আমি যদি বলি আমি যাচ্ছি, ইংরেজিটা কি হবে? আই এম গোয়িং। গোয়িং। যদি বলি আমি যাইতেছিলাম বা যাচ্ছিলাম, অতীতে চলতেছিল আমি যাচ্ছিলাম। তাহলে আই ওয়াজ গোয়িং। আর যদি বলি আমি যাইতে থাকবো ভবিষ্যতে, যাইতে থাকবো, আই 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 উইল গোয়িং। আই উইল বি গোয়িং, আই শ্যাল বি গোয়িং বা উইল বি গোয়িং। শেল বি, উইল বি। হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিয়ার তো মোটামুটি? জি স্যার। আচ্ছা, এবার যারা আছেন ক্লাসে আপনারা বলবেন এই তিনটার ভিতরে, মানে 3 নাম্বারের যে তিনটা, 4 নাম্বার যে চারটা, মানে তিনটা, 3 নাম্বারও তিনটা, 4 নাম্বার তিনটা, অর্থাৎ প্রত্যেকটা দুটো করে বা আছে। কে বুঝেন নাই? বুঝলে আগাবো, না বুঝলে বুঝাবো। স্যার আমি তো মাত্র আসছি, ক্লাসে কারেন্ট ছিল না। আচ্ছা, এগুলো এগুলো আপনি ইচ্ছে করলে যায় না, মনে আছে না? এগুলো আগে পড়াইছিলাম মনে হয়, একটু দেখেন। স্যামসাং কথা বল, মাইক তো অন করে রাখছে, কথা বলতে হবে তো। আপনাদের যারা নতুন তাদের কিন্তু আজকে ক্লাস নাই, আজকে কিন্তু প্র্যাকটিস ক্লাসের লিংক কিন্তু দিয়েছে আমার মেন্টরস। ওকে, এবার বলেন আহ ফারজানা আপু আপনি বুঝেন, ফারজানা আপু এবং সুমাই আপু আপনারা দুইজন মাইক অন করেন, বাকিরা মাইক অফ রাখেন। জি স্যার বলেন। এখানে 3 নাম্বারটা কি বলো? আমি যতটুকু বলতো তো খাতা লিখে রাখবা, অনেক বেশি কথা মনে থাকবে না, কম কথা মনে থাকবে। লেখো 3 নাম্বার তিনটা, একটা হলো বর্তমানে শেষ, একটা অতীতে শেষ, একটা ভবিষ্যতে শেষ। তাহলে বর্তমানে শেষ হয়েছে হ্যাভ এস বি থ্রি, অতীতে শেষ হয়েছিল হ্যাড বি থ্রি, আর ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। বলো ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। ভবিষ্যতে শেষ হয়ে থাকবে। তখন শেল উইল উড হ্যাভ বি থ্রি, আমরা এই শেল উইল উড হ্যাভ বি থ্রি দেবো। ফারজানা আপু ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা? স্যার আবার আমি পুরো লিখতে পারি নাই। লিখেন বর্তমানে শেষ হয়েছে হ্যাভ এস বি থ্রি, বর্তমানে শেষ হয়েছে হ্যাভ এস বি থ্রি, শেষ হয়েছে হ্যাভ এস বি থ্রি। জি স্যার। অতীতে শেষ হয়ে ছিল হ্যাড বি থ্রি, অতীতে শেষ হয়ে ছিল হ্যাড বি থ্রি। ভবিষ্যৎ ভবিষ্যতে শেষ হয়ে রাখবে থাকবে, ভবিষ্যতে শেষ করে, ভবিষ্যতে শেষ করে রাখবে থাকবে। শ্যাল উইল উড হ্যাভ বি থ্রি। লিখছেন? জি স্যার। কি লিখছেন পড়ে শোনান। বর্তমানে শেষ হ্যাভ হ্যাজ বি থ্রি, অতীতে শেষ হবে হ্যাভ হয় হ্যাভ নাই, বি হয় নাই। থ্রি। অতীতে শেষ হবে আবার কিভাবে হয়? অতীতে শেষ হয়া ছিল, হয়া ছিল। বর্তমানে শেষ হ্যাজ হ্যাজ বি থ্রি, অতীতে শেষ না, শেষ বর্তমানে হয়েছিল। শেষ হয়েছে বলেন, বর্তমানে শেষ হয়েছে। অতীতে শেষ বর্তমানে হয়েছে বি থ্রি, আর ভবিষ্যতে বর্তমানে শেষ হয়েছে থাকবে, হ্যাজ হ্যাজ বি থ্রি, অতীতে শেষ হয়েছিল ভবিষ্যতে হ্যাজ বি থাকবে থ্রি, থাকবে শ্যাল উইল উড হ্যাভ বি ভবিষ্যতে থ্রি। শেষ করে রাখবে রাখবে থাকবে,
আচ্ছা, এবার আসি আমরা নেক্সটে যাই। আশা করি যেহেতু লিখছে মুখস্থ করে নেবেন। 4 নম্বর আসেন, মাইক অফ রাখেন। এবার কাজী আলম ভাই আসেন, সুমাইয়া মাইক অফ করো। স্যার কাজী আলম ভাই বলেন 4 নম্বরেও 3টা, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। 4 নম্বর আচ্ছা, কয়টা? 3টা বর্তমান ভবিষ্যৎ অতীতকাল। তাহলে আমি বলতেছি, ফারজান আপু লিখেন, বর্তমানে চলতেছে এমিজার আইএনজি। যেমন আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি ক্লাস করছি, আমি ঘুমাচ্ছি, আমি ডাক্তার হচ্ছে, আমি ইঞ্জিনিয়ার হচ্ছে, আমি হাফেজ হচ্ছে। তাহলে লিখেন বর্তমানে চলতেছে এমিজার আইএনজি, অতীতে চলতেছিল ওয়াজ ওয়ার আইএনজি, ভবিষ্যতে চলতে থাকবে শ্যাল উইল হ্যাভ বিন আইএনজি। shall have been ফৌজিয়া প্র্যাকটিস ক্লাস নেই, হ্যাঁ আজকে প্র্যাকটিস ক্লাস করতে হবে না। স্যার ভবিষ্যৎ ভবিষ্যতে চলতে থাকবে শ্যাল উইল হ্যাভ বিন, সরি শ্যাল আচ্ছা উইল বি আইএনজি। will be and বলেন কি লিখবেন কি? 4 নাম্বারটা কি লিখছেন বলেন? বর্তমানে ফারজান চলছে বলেন। এমিজার আইএনজি, অতীতে চলছে ওয়াজ আপনারা অর যেভাবে বলিস সেভাবে লিখেন না কেন? আপনাদের মন মতো লিখবেন কেন? আমি বলতেছি বর্তমানে চলতেছে এমিজার আইন, অতীতে চলছে না তো, অতীতে চলতেছিল, এভাবে লিখেন। প্রত্যেক লিখে পিছনে একটা হ্যাপি, অতীতে চলতেছিল ওয়াজ ওয়ার আইনজি, ভবিষ্যতে চলতে থাকবে শ্যাল উইল বি আইনজি, শ্যাল উইল উড বি আইনজি। বলেন। আচ্ছা কাজী আলম ভাই আপনি কি বুঝছেন বুঝান তো। জি স্যার, বর্তমান চলতেছে এম ইস আর আইএনজি। জি স্যার, তারপর অতীতে চলেছিল। চলতেছিল, জি স্যার, চলতেছিল ওয়াস ওয়ার বিং, আর ভবিষ্যতে চলতেছিল শ্যাল উইল উড বি আইএনজি। আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 3 নম্বরও বর্তমান, অতীত, ভবিষ্যৎ হয়, 4 নম্বর হয়। এবার আসেন 5 নম্বর আমরা জানি, 6 নম্বর জানি, 7 নম্বর জানি, 8 নম্বর জানি, 9 নম্বর আমরা জানি। তারপর একটু বলি দেখেন 9 নম্বরে শুট বলা যাবে অথবা টু বলা যাবে। শুটের সময় কিন্তু টু নাই, ওটার সময় কিন্তু টু। আলম ভাই বলেন কি বুঝছেন? শুটের সময় টু নেই, ওরা ওয়ার্ডের সময় টু আছে। এবার বলেন আলম ভাই 10 নম্বরটা কি বুঝছেন? 10 নম্বরে কিন্তু আমাদের এখানে খেয়াল রাখবেন যে আমরা ইচ্ছে করলে হ্যাভ টু বলতে পারবো, আবার ইচ্ছে করলে খুবই আমরা উইল হ্যাভ টু বলতে পারবো। বলেন হ্যাভ টু অথবা উইল হ্যাভ টু, বলেন কি বলছি? হ্যাভ টু বলা যাবে, উইল হ্যাভ টু। বলা যাবে, সমস্যা নেই। আবার বা দেখেন মাস্ট হ্যাভ টু, যদি বলি আপনাকে আমি, আপনি বলেন আমাকে, আপনি যদি বলেন আমি অবশ্যই যাবো, ইংলিশটা কি? আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আই মাস্ট গো। চমৎকার। এখন যদি বলি আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। আর যদি বলি আমার অবশ্যই যেতে হবে, আই মাস্ট হ্যাভ টু গো। আই মাস্ট হ্যাভ টু গো। যদি বলি আমার যাওয়া দরকার, আমার তো আই নিড টু গো। আমার অবশ্যই যাওয়া দরকার। আই আই মাস্ট মাস্ট নিড টু গো। যদি বলেন আমি যেতে চাই, I want to আই I ওয়ান্ট want টু to গো। go। আমি অবশ্যই যেতে চাই, I আই মাস্ট ওয়ান্ট টু গো। I must want to। তাহলে এখানে এই পর্যন্ত আপনার পিডিএফ তো পেয়ে গেছেন, এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা এবার আসেন, বলেন এই পুরোটা সারি কোন ভার্বের? বলেন বি ভার্বের। কাজী আলম ভাই বলেন তো পুরোটা কোন সারি? বি ভার্বের। এবার আপনি বি ভার্ব একবার পড়েন।
একবার পর চলে যাবো নিচে। 1 নম্বরে এম ইজ এইভাবে বলে যান, সবগুলো পড়েন। 1 নম্বর am is are, 2 নম্বর was were, 3 নম্বর have has been had been, shall will would have been, 4 নম্বর am আচ্ছা is are কাজল being। আপনাকে থামাই, কাজল বলেন তো দেখি এখানে বিন হইছে কেন? জি স্যার, 4 নম্বরটা। বিন, না না মানে এখানে বিন হচ্ছে কেন? এগুলোতে বিন হচ্ছে কেন? বিন, জি এই স্যার। যে এখানে এখানে বিন হইতেছে কেন? বিন, এই বিনটা কেন হইতেছে? এখনো বিন, এখনো বিন, এখনো বিন। এগুলা স্যার কি এখানে জানেন? ভার্বের আগে স্যার আইএনজি আছে, এই জন্য এখানে বিং না, দিছে। না। কে পারবেন? স্যার এটা কি পারবো স্যার। স্যার এখানে কি ভার্ব বলেন? নাই, স্যার এখানে ভার্ব নাই, স্যার মূল ভার্ব নাই এখানে। স্যার এটা হইলো বি ভার্বের B3 মানে থার্ড ফর্ম হইলো বি। হ্যাঁ, বি ভার্বের এই জন্য simple, এটা বি ভার্বের। আমরা জানি রুলসটা কি? 3 নম্বরে হ্যাভ এস verb। বি3 না, এই তো বি3। পাস্ট টেন্স কি হ্যাড বি3, মানে অতীতে হ্যাড বি3, এটাও বি3। ফিউচার তো শ্যাল উইল হ্যাভ বি3, এটাও বি3। এমন কি এটা বি ভার্ব, এই যে আমরা পড়ছি বি ভার্ব, এই বি ভার্বের বি3 কি? বিন, বিন, বিন। বি ভার্বের কি? এই যে বিং, বিং, বিং। আলম ভাই বুঝতে পারছেন? স্যার ধন্যবাদ স্যার। তাহলে আবার আপনি বলেন, 3 নম্বর থেকে আবার শুরু করেন। 3 নম্বর have has been, had been, shall will would have been। 4 নম্বর am is are being, was were being, shall will would be being। 5 এবার নম্বর আপনি বলেন shall। তো 4 নম্বরে কাজ জানেন ভাই, বলেন তো 4 নম্বরে কেন বিং হচ্ছে, আইনজি হচ্ছে কেন? স্যার ওই স্যার বি ভার্বের ভার্ব 3। আমাদের রুলসটা ছিল কি 4 নম্বর হলো এমিজের আইনজি। হ্যাঁ, তো স্যার এমিজের আইনজি মানে কি? বি ভার্বের আইনজি হবে, বি ভার্বের সাথে আইনজি হবে, পাস্টে ওয়াজ আইনজি হবে, ফিউচার শ্যাল উইল বি। এবার বলেন 6 থেকে শুরু করেন। 6 নম্বর মাস্ট বি, 7 নম্বর মে ক্যান বি, 8 নম্বর মাইট কুড বি। এবার আসেন কাজরম ভাই, আপনাকে থামাই, আবার বলি। কাজরম ভাই বলেন তো আমাদের 6 নম্বর দুইটা বা আছে না? 6 নম্বর কিন্তু দুইটা বা আছে, মনে আছে না আপনার? জি স্যার। জি স্যার। কার কার মনে আছে 6 নম্বরে দুইটা বা আছে? জি স্যার আমার স্যার পারিও কাজরম ভাই পারবো। মনে আছে? ডু ডাজ ডিড? না না না, ডু ডাজ। আমাদের 6 নম্বর রুলসটা বা আছে, একটা ডু ডাজ আর একটা ডিড। ডু ডাজ কারো ডিড। কি মনে আছে? জি কারো স্যার। কি মনে আছে? জি স্যার। জি স্যার বর্তমান ভবিষ্যৎ এবং বর্তমান হ্যাঁ, বা ভবিষ্যৎ। জি স্যার। এখন আমার দিকে তাকান আর শুনেন, বলেন বি ভার্বের সময় 6 নম্বরে ডু ডাজ আর ডিড এই দুটা বা প্রযোজ্য না, এটা হয় না। বি ভার্বের ক্ষেত্রে ডু ডাজ আর ডিড 6 নম্বরে দুটা বা প্রথমে আসবে না, বি ভার্বের সময় ডু ডাজ ডিড এই দুটো প্রথমে আসবে না 6 মানে এই নম্বরে। দুটা বা ইউজ হবে না। কিন্তু আবার অ্যাকশন ভার্বের ক্ষেত্রে হবে, হ্যাভ এগুলোর ভার্বের ক্ষেত্রে হবে, ঠিক আছে? জি স্যার। এগুলোর কি বুঝছেন বুঝান? স্যার 6 নম্বর রুলসে ডু ডাজ প্রথমে আসবে না, আবার মানে প্রথমে না, অ্যাকশন প্রথমে ভার্বে না। হবে না। আমাদের অ্যাকশন ভার্বে হবে না, বি ভার্বে আর হ্যাভ ভার্বে হবে। যেমন একটা উদাহরণ দেই, যেমন ধরেন আমি যদি বলি আমি যাব, আই উইল গো, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি যদি বলি আমি অবশ্যই যাই, মাস্ট গো বলতে পারি, আই ডু গো বলতে পারি। এই যে বাংলা আই ডু গো, আমি অবশ্যই গেছিলাম, আই ডিড গো। কিন্তু এটা কিন্তু গোটা কিন্তু অ্যাকশন ভার্ব। এখন যদি বলি আমার একটা ছেলে আছে, আই হ্যাভ এ সান, আমার একটা ছেলে আছে, আই হ্যাভ এ আমার অবশ্যই একটা ছেলে আছে, আই মাস্ট হ্যাভ এ সান। আই মাস্ট হ্যাভ বলতে পারবো, আই ডু হ্যাভ এ সান বলতে, আই ডু হ্যাভ এ সান। বলেন আই ডু হ্যাভ এ। আই ডু হ্যাভ এ সান। কেন কেন বলেন? কারণ 6 নম্বরের বা বর্তমানে মাস্ট দিয়ে করা যায়, ডু দিয়ে করা যায়। বর্তমানে মাস্ট এবং ডু দুইটা দিয়ে করা যায়। করবে মুখস্থ করতে হবে, মুখস্থ। এবার আসেন, এবার আপনি বলেন 7 থেকে শুরু করেন। 7 নম্বর মে ক্যান বি, 8 নম্বর মাইট কুড বি, 9 নম্বর শুড অট টু বি, 10 নম্বর হ্যাভ টু, উইল হ্যাভ টু, হ্যাজ টু বি, মাস্ট হ্যাভ টু বি, 11 নম্বর নিড টু, নিডস টু বি, মাস্ট টু বি, 12 নম্বর ওয়ান্ট টু, ওয়ান্টস টু বি। স্যার এখানে যে উইল হ্যাভ টু ব্রেকেটের মধ্যে দিলেন স্যার, উইল তো আমরা স্যার ভবিষ্যৎ এটা আমরা বুঝি স্যার, হুম, এই কিন্তু হ্যাভ স্যার টু দাও, হ্যাভ টু দাও ভবিষ্যতে বোঝাই। তে হ্যাভ হবে টু মানে তো হবে। ভবিষ্যৎ।
হ্যাঁ, জি তে হবে মানে আপনারা ভবিষ্যতে। দেখবেন আজকে আপনি আইসোলেশন শুনেন, দেখবেন যে ওখানে দেখবেন যে ইউ উইল হ্যাভ, হ্যাঁ, ইউ ইউ ওন্ট হ্যাভ সেকেন্ড টাইম টু কোশ্চেন এটাকে এরকম বলবে, অথবা ইউ উইল হ্যাভ আ চান্স টু রাইট ইউর আনসার অন আনসার শিট এরকম বলবে, ইউ উইল হ্যাভ আ চান্স, ইউ উইল হ্যাভ আ চান্স, হ্যাঁ, অথবা ইউ উইল হ্যাভ টু রাইট, ইউ উইল হ্যাভ টু আনসার এরকম বলতাম। ওকে, এবার আসি আমরা, এখানে মোটামুটি কিন্তু বুঝতে পারছি বাটা। এবার আমরা নেক্সটে যাই। এখানে দেখেন কিছু বাক্য দেওয়া আছে, আমি মিটিং আছি, আই এম ইন দ্য মিটিং, এটা বাড়ির কাজ থাকবে, আপনি স্পিডে প্র্যাকটিস করবেন। আমি মিটিং এ ছিলাম, একটা উদাহরণ দেওয়া আছে, আমি মিটিং এ আছি, আমি মিটিং ছিলাম, আমি মিটিং এ উপস্থিত হয়েছি, আই হ্যাভ বিন ইন দ্য মিটিং। এভাবে প্রত্যেকটা বাক্য একটা উদাহরণ দেওয়া হয়েছে বিভাবে, আপনার পারেন আমি জানি, তারপর এটা আপনার প্র্যাকটিস করবেন। এবার আসেন দেয়ারের ব্যবহার, বলেন আমাদের ক্লাসে আমরা আবার কি শিখতেছি, কি আলোচনা করবো? দেয়ার। দেয়ারের ব্যাপার। এখন ঠান্ডা মাথায় একটা বিষয় ঢুকাতে হবে ব্রেনের মধ্যে। এবার আসেন ফারজান আপু, আসেন, কাজের নম্বর মাইক অফ রাখেন। ফারজান আপু, আপনি আমাকে বলবেন, বলেন দেয়ার, এখানে যে রুলসটা লেখা আছে এই রুলস একটু পরে শোনান তো, কি লেখা আছে? কোনটা স্যার? এই যে এটা, Use the tree there. হুম, কোথায় কোথাও কোথাও কোনো কিছু হয়, আছে বা থাকে, বাস করে। দেয়ার verb noun. There is are live, come to থাকে। There are live fish in the river. আচ্ছা, এবার আসেন, এই ছকটা মুখস্থ করলে আপনার দেয়ারের ব্যবহার সব শেষ হবে। ব্রেন ঢুকান, কোথাও কোনো কিছু হয়, ধরেন এরকম ভুল প্রায়ই হয়, হ্যাঁ, তারপর এখানে প্রায় একটা ঝগড়া হয়, এখানে প্রায় তাকে দেখা হয় বা এটা শোনা হয় বা দেখানো হয়, বোঝানো হয়, ধরা হয়, এখানে প্রায় মাছ ধরা হয়, নদীতে প্রায় মাছ ধরা হয়, এই যে হয়ে আছে অথবা আছে, এখানে একটা গরু আছে, টেবিল উপরে কলম আছে, কলমের ভিতরে কালি আছে, কোথাও কোনো কিছু আছে, থাকে, রাতের আকাশে প্রায় চাঁদ থাকে, আমার বাসার সামনে প্রায় একটা কুকুর বসে থাকে, অথবা বাস করে পুকুরে, মাছ বাস করে, গাছে পাখি বাস করে, জঙ্গলে বাঘ বাস করে। তাহলে এই যে দুটা কথা, আমি ফারজান আপুকে জিজ্ঞেস করবো, ফারজান আপু তো মাইকন মাইকন রাখবেন, আপনার সাথে কথা বলতেছি। জি স্যার, বলেন। ফারজান আপু বলেন তো দেখি, কোথাও কোনো কিছু হয় যে বললাম, হয় কোনো একটা জায়গায় হয় না, কোনো একটা জায়গায় জি স্যার। আছে, কোনো কিছু থাকলে কোথায় থাকে, কোনো একটা জায়গায় থাকে না, জি, বাস করে মানে কোথায় বাস করে, কোনো একটা জায়গায় বাস করে না। জায়গায়। জি স্যার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যেখানে হয়, আছে, থাকে, বাস করে, চাওয়াটা কথার মূল থিম কিন্তু, মূল মানে বিষয়টা কিন্তু একটা, যে স্থান, বলেন তো কি এটা? স্থান। স্থান। এবার বলেন স্থান হলে কোন ভার্ব? আপনাদেরকে পড়ায় নাই, আছি হয়, নাম, বিভার। পেশা, আছে বিভার। বি ভার্ব। আবার এটা পড়ায় নাই যে বাস করা ক্ষেত্রে আমরা লিভ ব্যবহার করতে পারি। জি। আচ্ছা, আবার আসি কাম যাই গো, কোন একটা জায়গায় আসলে, কোন একটা জায়গায় গেলে কাম গো বলা যায় না? জি। এবার স্যার আপনার কথা শোনা যায় না। এবার ফারজানা আপু, আমি আপনাকে যদি বলি যে, ধরেন বললাম আকাশে প্রায় চাঁদ দেখা যায়,
বা দেখা হয় বা দেখা যায়, তখন কি করবেন বলেন? There are বা আকাশে sun, প্রায় চাঁদ থাকে আর কি, দেখা যায় না, আকাশে প্রায় চাঁদ থাকে। হ্যাঁ বলেন there বলেন, there are sun দেয়ার in আর the তারা কি স্টার্স, দেয়ার আর স্টার্স, প্রায় মানে কি অফেন, দেয়ার আর অফেন স্টার না পাঠাও, দেয়ার আর অফেন স্টার্স ইন দ্য স্কাই, বলেন there are অফেন open star in the sky. স্টার্স ইন দ্য স্কাই। আচ্ছা, এবার আপনি যদি যদি বলি জঙ্গলে বাঘ থাকে, There are টাইগার্স tigers in the ইন দ্য jungle. জঙ্গল। আচ্ছা বলেন, থাকে কথা বললে আমরা দেয়ার আরও বলতে পারি, দেয়ার লিভও বলতে পারি, দেন তো লিভ আছে কিনা, থাকে জি নিচে দেন। তাহলে আমরা যদি বলি দেয়ার লিভ টাইগার্স ইন দ্য ফরেস্ট, তাও হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আবার যদি কেউ বলে আমি দেয়ার বলবো না, আমি শুধু টাইগার বলবো, টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, তাও হবে। তাহলে বলেন, আমরা ইচ্ছে করলে দেয়ার ইউজ করতে পারবো, অথবা যে জিনিসটা থাকে বা বাস করে ওই জিনিসটা আগে আনতে পারবো। এটা এটা নোট করেন সবাই, খাতা লিখেন যে আমরা স্থানের ক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে করতে পারবো, অথবা যে জিনিসটা স্থানে থাকবে সেই জিনিসটা আগে এনে করতে পারবো দেয়ার বাদ দিয়ে। এটা লিখে রাখেন, মনে রাখেন। এবং কি লিখছেন আমাকে শোনাবেন। কি লিখছেন বলেন। স্থানের জায়গায় দেয়ার বাদ দিয়ে যে জিনিসটা থাকে তার নামও দেওয়া যাবে, দেয়ারও দেওয়া যাবে। যেমন যেমন যদি কোনো বলি কলম বা আছে, যদি বলি টেবিলের উপরে একটি কলম আছে, তাহলে আপনি টেবিলের উপরে এটাকে স্থান না, জি, বলেন দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। বা বলেন কি আছে, বলেন কি আছে, একটা পেন কি আছে, পেন, বলেন এ পেন ইজ অন দ্য টেবল, পেন অন দ্য টেবিল। এ পেন ইজ অন দ্য টেবল। পেন ইজ অন দ্য টেবিল। স্যার দেয়ার হবে হবে আর কোন বস্তুর নাম হলে ইজ হবে? না না, আমি বলি দেয়ার ইজ, দেয়ার আর, আপনি একটা হলে ইজ বলবেন, বেশি হলে আর বলবেন। আর আপনি দেয়ার দেয়ার ইজ করতে পারবেন, অথবা দেয়ার না বইলা কি আছে, মোবাইলটা আগে আনেন, পেন আছে পেন আগে আনেন। একটা উদাহরণ লিখেন, খাতায় লিখে রাখেন, লিখেন টেবিলের উপরে একটি কলম আছে, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল, বা এ পেন ইজ অন দ্য টেবল। এই উদাহরণটা লিখেন সবাই। ভাই না লিখে মনে থাকবে না, অনেক কিছু ভুলে যাবেন। একজন বলেন কি লিখছেন। টেবিলের উপর একটা কলম আছে, দেয়ার ইজ বলেন পেন ইন দ্য টেবল। there is a pen, এ বলতে হবে there is a pen on the table, পেন অন দ্য টেবিল। আর টেবিলের উপর একটা কলম আছে, পেন ইজ এ কয়টা পেন pen is a pen is। অন দ্য টেবিল। তাহলে কি বুঝতে পারলাম আমরা, আমরা প্লেসের ক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করতে পারবো, অথবা যে জিনিসটা থাকে ওইটা। ধন্যবাদ। এবার আসেন রহমতুল্লাহ ভাই। জি স্যার। রহমতুল্লাহ ভাই যদি বলেন আমাদের বাড়িতে প্রায় ভিক্ষুক আসে, বা আপনার ছোট বাক্য বলি, আমাদের বাড়িতে একটি লোক আসে, আমাদের বাড়িতে প্রতিদিন সকালে একটা লোক আসে বা বিকেলে যে কোনো সময় একটা লোক আসে, তখন আপনার বাইরে কি স্থান না? জি স্থান। আপনি এখানে ইচ্ছে করলে বলতে দেয়ার দেয়ার লাগাতে পারি। দেয়ার কাম, দেয়ার দেওয়া কাম। আছে, দেয়ার জি কাম দেওয়া আছে, কাম এ বয়। তো যখন একটা বয় দেয়ার কামস বলবেন, দেয়ার কামস এ বয় এভরি ডে ইন মাই হাউস বা টু মাই হাউস বা এট মাই হাউস। বুঝতে পারছেন কিনা বলেন। জি স্যার। যদি বলেন আমাদের গ্রামে
দুইজন আমাদের গ্রামে ধরেন কথা কথা একটা সাধক আল্লাহর ওলি বাস করে, সেন্ট সাধক বাস করে, জি তখন আপনি কিভাবে বলবেন? দেয়ার ইজ বলতে পারবেন, আছে, দেয়ার আবার লিভও বলতে পারবেন। দেয়ার লিভস এ সেন্ট দেয়ার ইন মাই ভিলেজ। জি বুঝতে পারছেন? জি স্যার, স্থানে আছে বা আসলে আছে দেয়ার থাকে বাস করে, আছে আছে থাকে থাকে হয় বাস বাস করে, করে। এটা থাকলে আমরা দেয়ার দেয়ার ব্যবহার করতে পারি। শুধু কি দেয়ার ব্যবহার করবেন নাকি দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার লিভ, দেয়ার কাম, দেয়ার গো, ঠাড়া মুখস্থ করবেন? জি, দেয়ার ইজ, দেয়ার আর, এগুলো সব। জি, আচ্ছা, ওই লিভ কাম। থাকে কথার সময় থাকে, যদি বলি থাকে, জি তখন আমরা দেয়ার আর বা দেয়ার লিভ দুইটাই ইউজ করতে পারবো থাকে জি, বলার সময়। থাকে আচ্ছা, বলার বাস করা, সাথে যদি বলি বাস করে, তখন কি দেয়ার আর বলতে পারবো নাকি শুধু দেয়ার লিভ বলতে হবে? দেয়ার লিভ, যদি বলি আসে, তখন কি দেয়ার আর বলতে পারবো নাকি শুধু দেয়ার কাম বলবো? দেয়ার কাম, যদি যাই বলে, তখন কি দেয়ার আর বলবো নাকি দেয়ার দেয়ার গো বলবো? দেয়ার গো, যদি বলি আপনার আছে আছে, তখন কি বলবো? শুধু দেয়ার হ্যাভ বলতে পারবো, দেয়ার দেয়ার হ্যাভ। হ্যাভ, দেয়ার হ্যাভ। কিন্তু যদি থাকে বলি থাকে, তখন শুধু দেয়ার আর দেয়ার লিভ, এটা এটা মুখস্থ করে রাখবেন। যেমন যদি বলেন আহ আমার বাসার সামনে প্রায় একটা কুকুর থাকে, কিভাবে বলবেন? আমার বাসার সামনে প্রতিদিন একটা কুকুর থাকে। হুম উই হ্যাভ, না না, ওই বলতেছেন কেন? বাক্যটা শুরু হবে দেয়ার দিয়ে। ও মানে প্রথমে স্যার দেয়ার দিয়ে শুরু করবো। হ্যাঁ, বাক্য শুরু হবে দেয়ার দিয়ে। দেয়ার ইজ কি থাকে? একটা কুকুর। দেয়ার ইজ এ ডগ ইন ফ্রন্ট অফ মাই হাউস। বলেন। দেয়ার ইজ এ অফ ডগ 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 ইন মাই ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার ইন সামনে। ফ্রন্ট অফ। জি, বুঝতে পারছি স্যার। মানে আমরা যদি থাকে, এ মানে যে কোনো জিনিস যদি বা যে কোনো মানুষ বা যে কিছু থাকে, তখন আমরা দেয়ার দিয়ে শুরু করবো প্রথমেই। আচ্ছা, যদি বলেন আছে, তাও কিন্তু দেয়ার। আমার বাসায় একটা ফ্রিজ আছে, কি বলবেন? এই যে আছে কথা আছে না, দেয়ার ইজ এ জি ফ্রিজ। জি জি বলেন। আমরা এই রুলসটার মাধ্যমে একটা প্যারাগ্রাফ লিখতে পারবো এইটা ব্যবহার করে। বাসায় জি কি আছে, কি আছে, কি নাই। নাই বললে আপনারা আর নট, ইজ নট লাগিয়ে দেবেন। দেয়ার ইজ নট, দেয়ার আর নট। জি। যদি বলেন তখন আমার বাসায় তখন কেউ স্যার নাই, যেটা থাকবে তখন সেটা লাগাই দিব, কিন্তু হ্যাঁ দেয়ার লাগিয়ে দিয়ে দিবেন। শুরু হবে। আছে মানে কি, আছে লাগিয়ে দিবেন, থাকে জি লাগিয়ে দিবেন, বাস করে লাগিয়ে দিবেন। জি কেউ কি এমন গল্প শুনেছেন? ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভ টু ফ্রেন্ডস ইন আ ভিলেজ। এই লাইনটাকে কোন সময় শুনছেন নি কেউ পড়াশোনার ক্ষেত্রে? ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড টু ফ্রেন্ডস, দেয়ার লিভড টু ফ্রেন্ডস ইন আ ভিলেজ। মনে পড়ে না স্যার। একদা একটি গ্রামে দুই বন্ধু বাস করত। জি শুনছি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আসেন, আমরা এই বাক্যটা দিয়ে কিন্তু 12টা করে প্র্যাকটিস করতে পারবো। কয়টা করে পারবো? 12টা। এবার আসেন হাবিবা, আসেন হাবিবা। জি স্যার। হাবিবা বলো, আমার একটি বাগান আছে। দেয়ার ইজ এ গার্ডেন। বলো, একটি বাগান আছে, কি হবে? There is a garden. 12টা বলছে, 12টা বলো স্পিডে। সবাই এনজয় করুন, কে বলে? জি স্যার। 12টা রুলসে বলো। আমাদের একটি বাগান আছে। There is a আমাদের বলতে হবে, কি? আমাদের বলতে আমি শর্ট করছি, শর্ট। শুধু একটি বাগান আছে বলো। আমাদের একটি বাগান আছে বললে হবে, কিন্তু আমি বলছি শর্ট করো। শুধু বলো একটি বাগান আছে, তাড়াতাড়ি করো। একটি বাগান আছে। দেয়ার না ইজ এ গার্ডেন। স্যার, আমাদের আমি তো আমাদের বলতেছি না, আমাদের বলার দরকার নাই তো। দেয়ার ইজ এ গার্ডেন শুধু বলছি যে আমাদের বলার দরকার নেই, একটি বাগান আছে। আমাদের বলে তো তখন তুমি বলো উই হ্যাভ এ গার্ডেন, মালিকানা চলে যাবে। আমরা তো মালিকানা ভাগ আহ, পড়াচ্ছি না। একটি বাগান আছে। There is a garden. একটি বাগান ছিল। There was a garden. হ্যাঁ, একটি বাগান আছে। হয়েছে। একটি বাগান হয়েছে। There has been a garden. শোনো আমাদের শোনো শোনো,
এখানে তাকাও, এই দেখো স্ক্রিন দেখো, আমরা কিন্তু বা দিছি, বাটা বলো। একটি বাগান হয়েছে, দেয়ার হ্যাজ বিন এ গার্ডেন বলছো, এবার তুমি বলো একটি বাগান হয়েছিল, দেয়ার হ্যাড বিন এ গার্ডেন। একটি বাগান হয়েছিল, there had been a garden, একটি বাগান বাগান হয়ে হইবে, থাকবে, হয়ে থাকবে। হয়ে থাকবে, there will be a been Will a have been, garden, will have been। will have been a garden, আমাদের একটি বাগান আহ, ছিল স্যার, চলমান, একটি বাগান হচ্ছে, একটি বাগান হচ্ছে, there is দেয়ার a দেয়ার ইজ বিং, there is being a garden, একটি বাগান হয়েছিল, হইতেছিল, there was হইতেছিল, there was being a garden, একটি বাগান হইবে, হইতে থাকবে, there যে হইতে থাকবে। থাকবে, হুম, there will be being a garden, আবার বলো, একটি বাগান হবে, হবে, হবে বা থাকবে। there will be a garden, একটি বাগান অবশ্যই হবে, না, আহ, অবশ্যই না, পাশে বা একটি বাগান থাকতো বা হতো। একটি বাগান থাকতো বা হতো, there must be a এক, there would be a garden, হুম, একটি বাগান অবশ্যই হবে, হবে there বা must থাকবে, শোনো শোনো, হবে হবে, বা থাকবে। হুম, একটি বাগান হবে বা থাকবে, অবশ্যই হবে বা থাকবে, there must be a garden, একটি বাগান থাকতে পারে, বা there হতে may be a garden, পারে, বা থাকবে there garden। can be a garden, একটি বাগান হইতে পারতো, there might be a garden, একটি বাগান মানে হওয়া বাবু, উচিত। শুধু হওয়া বলবো না, হতে পারতো, থাকতে পারতো, দুইটা বাংলা বলবা। আচ্ছা, 8 একটি নাম্বার বলো। বাগান, কি বলবো, 8 নাম্বার, একটি বাগান হওয়া হতে পারতো, উচিত, থাকতে পারতো। there should be a 8 নাম্বার, garden, 8 নাম্বার। আচ্ছা, একটি বাগান হতে পারতো, পারতে, পারতো, আর পারতো। পারতো, there might be a garden, বা there could be a garden, একটি 9 বাগান নাম্বার, হওয়া উচিত, থাকা there উচিত, should বা ought to be a garden, একটি বাগান হতে হবে, there have to be a garden, there has to be a garden, একটা বলেছিল, দেয়ার হ্যাজ টু বি বলবা, তারপর আম, একটি বাগান, অবশ্যই একটা বাগান থাকবে, দেয়ার মাস্ট অবশ্যই বি, একটি বাগান থাকবে, there must be a garden, বাগান থাকতে হবে। অবশ্যই একটি বাগান থাকতে হবে, there must have to be a garden, আম, অব- উম, একটা বাগান একটি থাকা দরকার। বাগান হওয়ার দরকার বা প্রয়োজন, there need to be a garden, একটি বাগান অবশ্যই হওয়া দরকার বা প্রয়োজন, there must need to be a garden, আহ, একটি থাকা বাগান চাই, হওয়া চাই, থাকা চাই, there want to be a garden, অবশ্যই একটি বাগান হওয়া চাই, there must want to be a garden। আপাতত মোটামুটি বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার এই যেটা এই ইয়াটা যেটা লিখছিলেন স্যার এখানে আপনার 10 নাম্বারটা হ্যাভ টু ব্রেকেট দিয়েছিলেন উইল হ্যাভ টু, তাহলে স্যার হুম। ইয়া হ্যাজ টুর ক্ষেত্রেও কি উইল হ্যাজ টু আমি দিতে পারবো না স্যার? কারণ উইল তো মডেল ভার্ব, শুধুমাত্র জি স্যার, আমি বলি উইল তো তাহলে মডেল ভার্ব, শুধুমাত্র এটা আপনার উইল হ্যাভ সবার টু ক্ষেত্রে আসবে। ব্যবহার করতে পারবো। সবার ক্ষেত্রে, আমি ক্ষেত্রে উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু, হি উইল হ্যাভ টু, শি উইল হ্যাভ টু, মাই ফাদার উইল হ্যাভ টু, সবার ক্ষেত্রে উইল হ্যাভ টু। উইল হ্যাভ টু ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ, no. এখন একটা বিষয় খেয়াল করি। এখন আমি যদি বলি, ধরেন আপনার বাসা আসার পর বলছেন, স্যার আপনার বাসা সব ঠিক আছে, তবে স্যার এই এখানে একটা ফ্রিজ থাকলে ভালো ছিল, বা এখানে একটা ফ্রিজ থাকলে মনে হয় ভালো, বা একটা ফ্রিজ থাকা দরকার, এখানে একটা ফ্যান থাকা দরকার, এখানে একটা এটা থাকা দরকার। আমাদের গ্রামে হসপিটাল নেই, একটা হসপিটাল থাকা দরকার। আমাদের গ্রামে একটি হসপিটাল থাকা দরকার, এটা কোন রুলসে পড়ছে জানেন? আমাদের গ্রামটা একটা স্থান কিনা বলেন। স্থান। তাহলে আমরা এই ডেয়ারে রুলসে করবো। তাহলে আমাদের গ্রামে একটা হসপিটাল থাকা দরকার, কি হবে বলেন, কে পারবেন? দেয়ার গার্ডেন, আরে সরি দেয়ার ইজ এ হসপিটাল ইন ইন মাই ভিলেজ।
না না স্যার, বা আমাদের গ্রামে হসপিটাল থাকা দরকার, দরকার। দেয়া Can তাহলে be be a village in my no no নিড There there need টু to be be a hospital in my village দেখি হ্যাঁ, there need to be a hospital in my village. দে আচ্ছা, নিড টু বি কি বলেন, আমাদের স্কুলে একটা ক্যাম্পাস থাকতে হবে। আমাদের স্কুলে একটি ক্যাম্পাস থাকতে হবে। স্কুলটা কি একটা স্থান না? স্যার স্যার ক্যাম্পাস থাকতে হবে। এখন কিভাবে বলবেন স্থানে, এই যে কোনো কিছু আছে থাকে বাস করে, এই যে দেখছেন, কিভাবে বলেন? there There have to be has to be a a campus in my school. campus in এবার যদি বলেন এবার যদি বলেন আমাদের বাড়ির সামনে একটি আমাদের বাড়ির সামনে একটি মার্কেট হচ্ছে। দেয়ার ইজ এ মার্কেট ইন ফ্রন্ট অফ মাই হাউস। মার্কেট হচ্ছে হচ্ছে দেয়ার তাহলে দেয়ার দেয়ার ইজ বিং market there are market না দেয়ার না ইজ না বিং হচ্ছে, ইন ফ্রন্ট অফ মাই চার হাউস। নাম্বার thing. there are been market দেয়ার ইজ There is being a market in front of my house. হাউস। আচ্ছা, গত মাসে আমাদের বাড়ির সামনে একটা পুকুর মানে একটা মার্কেট হতেছিল। এই যে গত মাসে আমাদের বাড়ির সামনে একটি মার্কেট হতেছিল, there was being a market. যাই হোক, দেয়ার মোটামুটি ওয়াজ বুঝতে। মার্কেট। আচ্ছা, আপনারা এগুলো জি নিয়ে স্যার। আমি আপনাদের শর্টকাট দিয়ে যাই। এবার আসেন, যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা কিন্তু প্র্যাকটিস করছিলাম দেয়ারের ব্যবহারটা। এবার আসেন টাইম, আজকে মূল টাইমটা দেখি পড়তে পারি কিনা, তার আগে একটু আমি আলোচনা করি কোথায় যাব। দেখেন, এখানে দেখেন একটা বিষয়, যে আমরা টাইমটা পড়বো তার আগে, তার আগে দেখেন, এই যে বক্স আছে, এই বক্স গুলোকে আমরা স্পষ্ট করে পড়বো। যেমন আমি হয় আই এম, তুমি হয় ইউ আর, আমরা হয় উই আর, তারা হয় দে আর, সে হয় হি ইজ। হ্যাঁ, হি ইজ শি দুটো বলতে পারেন, সে হয় হি ইজ, সে হয় শি ইজ। তারপর বলতে পারেন কি, এটা হয় ইট ইজ। এই যে বক্সটা, এটা মুখস্থ করবেন। তারপর আমি ভালো আছি, আই এম ফাইন, তুমি ভালো আছো, ইউ আর ফাইন, আমরা ভালো আছি, উই আর ফাইন, তারা ভালো আছে, দেখেন, এটা স্পিড করবেন। এটাকে স্পিড জন্য, এটা স্পিড করার জন্য এই বক্স গুলো। হ্যাঁ, এবার আসেন দেখে, আহ একজন কথা বলেন আমার সাথে, বলেন তো দেখি এখানে কি লেখা আছে? কোনটাতে স্যার? টু দুই। দুই মানে কি বলেন? 2 নম্বর উঠতে পারবো? দুই মানে কি? 2 নম্বর রুলস। এ মানে কি আমি হবে নাকি আমি হয়েছিলাম? আমি হয়েছিলাম, তুমি হবে নাকি তুমি হয়েছিলে? তুমি হয়েছিলে। আমরা হয়েছিলাম, তারা হয়েছিল, সে হয়েছিল, এটা হয়েছিল। ইংলিশে হবে কি? বি ভাবে 2 নম্বর কি হবে? ওয়াজ না? জি। এই কারণে হবে আমি হয়েছিলাম, আই ওয়াজ, তুমি হয়েছিলে, ইউ ওয়ার, আমরা হয়েছিলাম, উই ওয়ার, তারা হয়েছিল, দে ওয়ার, সে হয়েছিল, হি ওয়াজ, সে, হ্যাঁ, এটা হয়েছিল, ইট ওয়াজ। এটা কত নম্বর রয়েছে? এটা 3 নম্বর। এই বাক্যগুলো 3 নম্বর প্র্যাকটিস করবেন। আমরা হয়েছি, আই আই হ্যাভ বিন ফাইন। আমি ভালো, আমরা ভালো হয়েছি। আমি ভালো হয়েছি, আই হ্যাভ বিন ফাইন। তুমি ভালো হয়েছে, ইউ হ্যাভ বিন ফাইন। আমরা ভালো হয়েছে, উই হ্যাভ বিন ফাইন। তারা ভালো হয়েছে, দে হ্যাভ বিন ফাইন। সে ভালো হয়েছে, হি হ্যাজ বিন ফাইন, ইট হ্যাজ বিন ফাইন। এটা কত নাম্বার? 4 নম্বর। আমি ক্লাসে হইতেছি, উপস্থিত হইতেছি, আই এম বিং ইন দ্য ক্লাস। আমি ক্লাসে, তুমি ক্লাসে উপস্থিত হইতেছিলে, হইতেছ, ইউ আর বিং, ইউ আর বিং ইন দ্য ক্লাস। আমরা ক্লাসে উপস্থিত হইতেছি, উই আর বিং ইন দ্য ক্লাস। তারা ক্লাসে উপস্থিত হইতেছে, দে আর বিং ইন দ্য ক্লাস। সে ক্লাসে উপস্থিত হইতেছে, হি ইজ বিং ইন দ্য ক্লাস। এটা কত নাম্বার? 5 নম্বর। আমি ডাক্তার হবো, আই উইল বি এ ডক্টর। তুমি ডাক্তার হবে, ইউ উইল বি ডক্টর। আমরা হবো, উই উইল বি ডক্টর। তারা হবে, দে উইল বি ডক্টর। সে হবে, হি উইল বি ডক্টর, ইট উইল বি ডক্টর। এভাবে আমরা 7 দেখছেন, এই সবগুলোকে, এই বাক্যগুলোকে প্রথমে একবার প্র্যাকটিস করবেন এভাবে। আমি ভালো ছিলাম, আই এম এ গুড বয়। তুমি ভালো ছিল, ইউ আর এ গুড বয়। আমরা উই আর গুড বয়। আবার 7 নম্বর রুলসে প্র্যাকটিস করবেন। আমি ভালো ছেলে হতে পারি, আই মে বি এ গুড বয়। এভাবে প্র্যাকটিস করবেন। এই যে আরো আছে, এই সবগুলো প্র্যাকটিস করবেন। এবং স্যার, এটা 13 নম্বর, 13 নম্বর 3 নম্বর, এটা 4, এটা কি? এটা 4 নম্বর, এটা 14 নম্বর না, 4 নম্বর।
বিষয়টা বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে স্যার, মানে 12-এর উপরে যেগুলো দিকে গেছে ওগুলো হ্যাঁ, যে এটা অক্ষর আছে 3 নাম্বার, আচ্ছা, 4 নাম্বার। এটা করে লাভ কি? এটা করে লাভ হলো আপনার স্পিড বাড়বে, মুখে যত দূর হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যত স্পিড করবেন তত মুখে যত দূর হবে। এবার আসেন, এখানে দেখেন দেয়ার, দেয়ারের ব্যবহার, এটা কিসের ব্যবহার? দেয়ারে, একটি মেয়ে আছে, কি হবে? দেয়ার, ইজ এ গার্ল। দেয়ার ইজ এ গ্রিন, হ্যাঁ, গার্ল। একটি 4টি রুম আছে, কি হবে? দেয়ার আর এ 4 রুমস। দেয়ার আর 4 রুমস। এখানে বাক্য দেওয়া আছে প্রায় 100টি। 100টি বাক্য, কোষ বাক্য দেওয়া আছে এখানে 100 বাক্য, তার বেশি থাকার কথা, 200 বাক্য থাকার কথা। আচ্ছা, বলেন বাক্য কোষ দেওয়া আছে, জি স্যার। বাক্য কোষ দেওয়া আছে, বলেন। 100 120, মানে 122টি 120, বাক্য আছে, কোষ বাক্য। 122। দেখি তো লাস্টে কে পারে। এখানে প্রায় একটা ছেলে তার সাথে দেখা করতে আসে, এক দেয়ার, স্থানে কোন একটা স্থানে আসে যায়, সিদ্দিক ভাই মনে আছে নি? কোথাও কোনো কিছু আসে, থাকে, বাস করে, এই যে দেয়ার, এটা বানানটা বলেছে দেয়ার হবে, হ্যাঁ। জি দেয়ার জি, ওপেন, দেয়ার জি স্যার। অফেন এ বয় কামস টু মিট বেয়ার। অথবা যদি কেউ বলে দেয়ার ওপেন কামস এ বয়। আরে আপনাদের একটা কথা বলছি না, বলেন অবজেক্ট ভার্বের আগে লাগতে পারে, পরে লাগতে পারে, বলেন। অবজেক্ট ভার্বের আগে লাগতে পারে, পরে লাগতে পারে। একমাত্র দেয়ারের রুলসের ক্ষেত্রে এই নিয়ম। কোন রুলসের ক্ষেত্রে? দেয়ার রুলস এর ক্ষেত্রে। দেখি কে পারে, আমার এই কথা কে বুঝছে, দেখি কে চালাক, দেখি। আমি উদাহরণ দিয়ে বলতেছি, যেমন দেয়ার এ বই, আমি ভার্ব আনছিলাম, দেয়ার এ বই লিভ ইন দ্য ভিলেজ, অথবা দেয়ার লিভ এ বই, লিভের আগে এ বই, লিভের পরে এ বই আনা যাবে। কে পারবেন বলতে, বলেন। স্যার আবার বলেন স্যার। দেয়ার দেয়ার লিভ এ বই, মানে লিভস এ বই, অথবা দেয়ার এ বই লিভস, মানে এ বইটাকে আমি আগে আনতে পারি, এ বইটাকে ভার্ব পরে আনতে পারি, দেয়ারটা আগে রাখতে হবে। দেয়ারের সময় এইভাবে করা যায়। এ না বয়, বুঝলে আবার বলবো, না বুঝলে। এ বয় লিভস, বা দেয়ার লিভ এ বয়। হ্যাঁ, দেয়ার লিভস এ বয়, এটা মাথায় রাখবেন, খুব ক্রিটিক্যাল। মাথায় রাখবেন, খুবই সিম্পল একটা বিষয়। খালি মনে রাখবেন দেয়ারের রুলসে সাবজেক্ট ভার্বে আগে আনা যায়, সাবজেক্ট ভার্বে পরে আনা যায়। বলেন কি বলছে? উদাহরণ কি? There lives a boy, there lives a boy, অথবা কি there a boy lives, এরকম বলা যায়। এখন এই দুইটার ভিতরে, এই দুইটার ভিতরে স্ট্যান্ডার্ড কোনটা যদি বলেন, তাহলে যখন বলবেন দেয়ার পরে ভার্বটা না অবজেক্টটা পরে আনলে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? জি স্যার। ওকে, হয় স্যার, এই অনুযায়ী এবার করলে। এবার আসুন, এখানে এই দেখেন, এখানে প্রায়ই একটা ছেলে তার সাথে দেখা করতে আসে, দেয়ার ওপেন মানে প্রায়, এ বই আসে কাম টু মিট হার। এখানে এই 122টি বাক্য আছে, আপনার 22টি বাক্য মুখস্থ করুন, মুখস্থ স্পিড। আপনাদের আমি পরীক্ষা নেব। এই দেখেন, গ্রামে একটি জ্ঞানী মানুষ বাস করত, কি হবে, কে পারবেন বলেন? এ ওয়াইজ ম্যান ওই ওয়াইজ ম্যান কুড লিভ দেয়ার, লিভ দেয়ার, অথবা বলেন দেয়ার লিভ এ ওয়াইজ ম্যান। দেয়ার লিভ এ ওয়াইজ ম্যান। আমরা বলছিলাম না, আমরা বলছিলাম না যে দুইভাবে করা যায়, মানে থাকে ওইটা আগে আনা যায় অথবা দেয়ার আনা যায়, মনে আছে নি কারো? জি স্যার। টেবিলের উপরে কলম আছে, কলম আগে আনতে পারবেন অথবা দেয়ার আগে আনতে পারবেন। আজকে একটু ক্লান্ত লাগতেছে, আজকে আর পড়াবো না। আপনাদের এই দেয়ারের এই ভাবটা 122টা বাক্য শিখবেন, দেয়ারের রুলসটা ব্যবহারটা শিখবেন, 122টা বাক্য প্র্যাকটিস করলে দেয়ারের ব্যবহার শেষ হয়ে যাবে গা। এরপর দেখেন, এই যে প্র্যাকটিস, আমার মা ভালো আছেন, এটা দিয়ে 12টা বাক্য করা, প্রত্যেকটা বাক্যকে 12টা রুলসে স্পিড করবেন। তারপর প্রিপোজিশন গুলো শিখবেন। এখানে ওয়ার্ড, এই যে এট, তে দিকে প্রতি, এট দ্যাট ওইটা প্রতি, এট দ্য এন্ড অফ শেষে, এই সবগুলো প্রিপোজিশন না শিখলে আপনাদের সামনে আমি আগাতে পারবো না। হ্যাঁ, তারপর শর্টকাট গুলো শিখবেন, লিসেনিং গুলো শুনবেন। হ্যাঁ, তারপরেও আবার দেখেন আমাদের এক্সাম আছে,
এক্সামগুলো দেখেন, এই যে এক্সামগুলো অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এক্সামগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা দেখেন আমি কিন্তু নিচে আবার প্র্যাকটিস দিব, এটা ইউনিট আইতে চলে আসছে না, এই যে এক্সামের ক্ষেত্রে আপনি এটা পড়বেন, এটা পড়েন, এটা পড়বেন, এটা আনসার করবেন এবং আমাকে শোনাতে হবে কি পড়ছেন কি বুঝছেন, না দেখে বলবেন গল্পটা, এটা গল্প আকার স্টোরি, ছোট ছোট শর্ট স্টোরির মতো। হ্যাঁ, তো যাই হোক, একদিনে তো এতগুলো পড়া পারবেন না, এই ক্লাসটা আমরা 2 দিন নিবো, কোনো সমস্যা নেই, প্রয়োজন 3 দিন নিবো, কিন্তু পড়ার জন্য 100% হয়। আর যদি বলেন না স্যার লামসাম দিয়ে চলে যান, আমার তো কোনো আপত্তি নাই, কারণ আমি আপনাকে কমায় কমায় দিলেও অনেক পড়া আছে, বাড়ায় দিলেও অনেক পড়া আছে। তো যাই হোক, ওটা কথা হলো আমরা কষ্ট করে মূল পড়াটা আমি গুছাই ফেলবো। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে কিভাবে কি করা যায়, মূল পড়াগুলো আমরা দ্রুত গুছাই ফেলবো, যেন কোনো কারণে আপনাদের প্র্যাকটিসের সময় হঠাৎ করে এক এক সময় এক এক রুলস আসলে যেন না মনে হয় আরে এটা তো পারি না। ওকে, কারো কোনো কথা আছে? আমি আজকে আর চাচ্ছি না করাতে, আপনারা কি স্যার চাচ্ছেন আর করাতে? স্যার কষ্ট করে কালকে ভিডিওটা একটু দিয়ে দিন স্যার, ভিডিওটা আমি প্রথম 10 মিনিট ক্লাসটা মিস করছি তো। আচ্ছা, তাহলে আপনাদের আজকে মূল পড়া কি দিলাম একটু বলে ফিনিশিং দিচ্ছি। হ্যাঁ, মূল পড়া হলো ইউনিট 7, আপনারা এই বক্সটা মুখস্থ করবেন। হ্যাঁ, বি ভার্বের বক্সটা, তারপর আপনার রিডিং করবেন, তারপর যতগুলো পড়া আছে সবগুলো মুখস্থ করবেন, এর ভিতরে এই বক্সগুলো আবার স্প্লিট করবেন, দেয়ারের ব্যবহারটা 100% বুঝবেন, মুখস্থ করবেন। টাইম টেলিং যেটা, এটা যদি পারেন কেউ মুখস্থ করলেন, আমি কালকে পড়াই দেবো কিভাবে টাইম বলতে হয়। এর ছাড়া আমাদের কি আছে, এই দেখেন এই টাইমে নিয়ে আরো কিছু বাক্য আছে, পারলে এটুকু পড়ে ফেলবেন। তারপরে এখানে ঘড়ির টাইম, হ্যাঁ দেওয়া আছে, এখানে কয়টা বার দেওয়া আছে, আর এখানে আপনি নিজে লিখবেন বা বলবেন। তারপরে এইগুলো প্র্যাকটিস করবেন সবগুলো। তারপর দেয়ারের ব্যবহার আছে প্রায় 122টা বাক্য, এই 22টা বাক্য 100% করবেন। অ্যাটলিস্ট এই পর্যন্ত ভালো করে ক্লিয়ার করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন সিদ্দিক ভাই, আমরা কি পিছনে পড়ার প্র্যাকটিস করবো নাকি এই পড়াগুলো জি প্র্যাকটিস স্যার, করবো ভালো? জি স্যার, এই থাকুক স্যার। তাহলে আমরা আগামী অর্ধেক তো ক্লাস তো, মোটামুটি এনে স্যার, আপনাদের তো কালকে প্র্যাকটিস ক্লাস, আপনারা এই পড়াগুলোকে ভালো করে শিখেন। কালকে রাত্রে প্র্যাকটিস ক্লাসের সময় আমার মেন্টরসরা আপনাদেরকে এই দেয়ারের ব্যবহার ধরবে, কার থেকে স্পিড বলতে পারেন, জি এবং বাক্য 122টা বাক্য ধরবে, উল্টা পাল্টা কে পারে দেখবেন, মানে কে ভালো পারে স্পিডে আমরা দেখবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে? Yes, sir. একটা কথা বলি শুনেন, আগামীকাল আপনাদের মাথায় রাখবেন লিঙ্ক পাঠানো হবে 2 ভাবে। একটা লিঙ্ক আমি পাঠাবো, আমি যেটা পাঠাবো এটা হবে আপনাদের মেন ক্লাস। আবার যদি আমি লিঙ্ক পাঠাই ওখানে লেখা থাকবে যে প্র্যাকটিস ক্লাস, আমার মেন্টরসরা পাঠালে বলবে যে প্র্যাকটিস ক্লাস, তো প্র্যাকটিস ক্লাসের লিঙ্কে গ্রুপ দিলে ওই ওই গ্রুপে যুক্ত হবেন, ঠিক আছে? স্যার। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়েন, দেখবেন যে আপনার এই খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।